নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো এক দাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে অপশন সি, দুই দাগের উত্তরটি হবে অপশন সি, তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি কোড নেপোলিয়ন, পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি জাতীয় চেতনা, ছয় দাগের উত্তরটি হবে অপশন এ স্বাধীনতার অনুরাগী, সাতের উত্তরটি হবে অপশন এ আর্নল্ড টয়েনবি। পরবর্তী দেখো কি আছে, আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ 1769 খ্রিস্টাব্দে, নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ কার্ল মার্কস, 10-এর উত্তরটি হবে অপশন এ আফ্রিকায়, 11 দাগের উত্তরটি হবে অপশন বি জার, 12 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন বি জার্মানিতে, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি হিটলার, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ রাজনৈতিক, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি দ্বিতীয় নিকোলাস। তারপরে দেখো 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি 1938, 17 দাগের উত্তরটি হবে অপশন ডি আমেরিকা, 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি আমেরিকা, 19 দাগের উত্তরটি হবে অপশন ডি লিগ কভেনান্ট, 20 দাগের উত্তরটি হবে অপশন ডি 51। পরবর্তী প্রশ্ন দেখো এক কথায় উত্তর দাও, মহাদেশীয় অবরোধ প্রথা কোন বছর চালু হয়? উত্তরটা লিখবে 1806 সালে। দুইও দেখো প্রোলেতারিয়েত কথাটির অর্থ, উত্তরটা লিখবে শ্রমিক শ্রেণী। তিনে দেখো কেরেনস্কি কে ছিলেন? উত্তরটা লিখবে একজন রুশ আইনজীবী এবং রাজনৈতিক নেতা। পরবর্তী দেখো আটলান্টিক মহাসনদ কারা স্বাক্ষর করেছিলেন? উত্তরটা লিখবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পরবর্তী দেখো সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও। এক দাগের উত্তরটা হবে মিথ্যা, দুই দাগেরটা হবে সত্য, তিনের উত্তরটা হবে মিথ্যা, চারের উত্তরটা হবে সত্য। পরবর্তী দেখো বিবৃতিগুলো একটু দেখে নিও কি আছে। একের উত্তরটা হবে ব্যাখ্যা বি, দুইয়ের উত্তরটি হবে ব্যাখ্যা সি, তিনের উত্তরটি হবে ব্যাখ্যা এ, চারের উত্তরটি হবে ব্যাখ্যা এ। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এক দাগেরটা হবে ডি, দুইয়েরটা হবে এ, তিনেরটা হবে সি, চারেরটা হবে বি। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো মেটারনিক তন্ত্র কি? দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো জাতীয়তাবাদ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। আর এই যে তিনটে প্রশ্ন আছে, এক দাগ, দুই দাগ, তিন দাগ, এই তিনটে প্রশ্ন তোমাদের ভিডিও শেষে দেখো উত্তরটি লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। দেখো জাতীয়তাবাদ বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটা। পরবর্তী দেখো 6 ক্রিমিয়া যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল দেখে নাও, সালটা দেখে নাও আর কাদের মধ্যে হয়েছিল। পরবর্তী দেখো কি আছে, 7 দাগে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বোঝো? তারপরে উন্মুক্ত দ্বারনীতি কি? দুটি প্রশ্ন উত্তর দেখো। দেখো দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো উন্মুক্ত দ্বারনীতি কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো লেনিনের এপ্রিল থিসিস কি কারণে গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটি তোমাদের আগের সেটেই দেওয়া আছে, অর্থাৎ 9 নম্বর সেটে উত্তরটি দেখানো আছে, একটু দেখে নিও। 10-এ দেখো সেরাজেভো হত্যাকাণ্ড কি? উত্তরটি দেখো। দেখো উত্তরটি, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো ফ্যাসিবাদের মূল কথা কি? উত্তরটি দেখো।
দেখো ফ্যাসিবাদের মূল কথা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে ফ্যাসিবাদের মূল কথা। পরবর্তী দেখো, অক্ষ শক্তিতে কোন কোন দেশ ছিল? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো দেশগুলির নাম ইটালি, জার্মানি ও জাপান। এই জোট রোম, বার্লিন, টোকিও অক্ষ শক্তি জোট নামেও পরিচিত। পরবর্তী দেখো, রুশ জার্মানি অনাক্রমণ চুক্তি কবে কারা স্বাক্ষর করে? দেখো উত্তরটি। দেখো উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, কোন ভীতি তোষণ নীতির জন্ম দিয়েছিল? দেখো এই প্রশ্ন উত্তরটি আমি উপরে লিখে দিয়েছি। দেখো, ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিস্তার লাভের ভীতি। এই ভীতি থেকে ইউরোপীয় দেশগুলো, বিশেষত ব্রিটেন ও ফ্রান্স আগ্রাসী শক্তিগুলোকে শান্ত করার চেষ্টা করেছিল যাতে যুদ্ধ এড়ানো যায়। পরবর্তী দেখো কি আছে, আটলান্টিক সনদ ও ভেটো কি? দুটি প্রশ্নের উত্তর দেখো, দেখে নাও ভেটো কি। এরপর ছিল আটলান্টিক সনদ। দেখো উত্তর, এখান থেকে লিখবে, ঠিক এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4-1 টেনিস কোর্টের শপথ কি? উত্তরটি দেখো। দেখো টেনিস কোর্টের শপথ, এখান থেকে লিখবে উত্তরটি। দেখো উত্তরটি, শপথ দেওয়া আছে, তারপর ফলাফল দেওয়া আছে, তোমরা ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলাটা কতটা যুক্তিযুক্ত? উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটি এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিসমার্ক কোন কোন যুদ্ধের মধ্যে দিয়ে জার্মানিকে ঐক্যবদ্ধ করে তোলেন? দেখো উত্তরটি। দেখো উত্তরটি, এখান থেকে লিখবে। দেখো উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ফ্রান্সে দেরিতে শিল্পের বিপ্লব হয়েছিল কেন? উত্তরটি দেখো। দেখো উত্তরটি, এখান থেকে লিখবে। দেখো এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 1929 খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতি কেন মহামন্দার কবলে পড়েছিল? আমি ভুলে 129 বলে ফেলেছি, হ্যাঁ, 1929 খ্রিস্টাব্দে। উত্তরটি দেখো। দেখো উত্তরটি, এখান থেকে লিখবে। দেখে নাও, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 6 ভার্সাই সন্ধির সামরিক শর্তগুলি আলোচনা করো। দেখো, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, তাও দেখে নাও প্রশ্নের উত্তরটি। সামরিক শর্ত এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিলেন? উত্তরটি দেখো। উত্তরটি দেখো, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন টোটাল ওয়ার বলা হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের ভিডিওর শেষে দেখো লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। আচ্ছা আচ্ছা, পরবর্তী দেখো, 5-এর যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমাদের আগের ভিডিওতে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি, সেই কারণে দেখালাম না। চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমরা ভিডিও শেষে দেখো উত্তরগুলো দেওয়া আছে, একটু দেখে নিও। যেগুলো বাকি আছে সেগুলো লিখে দিয়েছি, একটা বাকি আছে, এখানে 3টে বাকি আছে, এগুলো দেখো লিখে দেওয়া আছে, দেখে নাও। দেখো যে প্রশ্নগুলো বাকি ছিল তার সমাধান করে দিলাম। 3-এর একে ছিল, ফ্রান্সে ফার্মিয়ার জেনারেলরা কি কি কাজ করতো? দেখো তার উত্তর। দেখে নিও।
ট্রি অফ লিবার্টি কি? দেখো তার উত্তর। পরবর্তী দেখো 3 দাগের, কোন ডিক্রিগুলির দ্বারা নেপোলিয়ন কার্যকর করতে চেয়েছিলেন? দেখো উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 8 দাগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন টোটাল ওয়ার বলা হয়? দেখো প্রথম ভূমিকা দেওয়া আছে, তার উত্তর। তারপরে দেখো 1 নম্বর পয়েন্ট আছে, জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার। দেখো তার উত্তর। পরবর্তীতে 2 নম্বর, সামরিক ও অসামরিক লক্ষ্যবস্তুর উপর সমান হামলা। দেখো উত্তর। পরবর্তী দেখো 3 নম্বর পয়েন্ট, সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ। 4 নম্বর পয়েন্ট দেখো, নারীদের শ্রমশক্তি হিসাবে অন্তর্ভুক্তি। তার উত্তরটা দেখো। 5 নম্বর পয়েন্ট দেখো, প্রচার ও মনস্তাত্ত্বিক কৌশল। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, যদি পারো খাতায় একটু লিখে নেবে। 6 নম্বর পয়েন্ট, বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ। তার উত্তর। একেবারে শেষে দেওয়া আছে উপসংহার। তাহলে যেগুলো বাকি ছিল আমি সমাধান করে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।